21শে ফেব্রুয়ারি মানেই প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা, খালি পায়ে প্রভাত ফেরি আর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন। তবে এবার দেশের একাদশ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান সৃষ্টি করলেন এক অনন্য দৃষ্টান্ত। প্রথমবারের মতন ভাষা শহীদদের জন্য হাত তুলে করলেন দোয়া সাধারণ মানুষের কাছে, যা প্রশংসার দাবিদার। আর ইসলামী বিশেষজ্ঞদের মতে শহীদ মিনারে দোয়ায় নেই ইসলামের কোনো বিধিনিষেধ। 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহর, ভাষা শহীদদের প্রতি সম্মান জানাতে তখন প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। বেদিতে রাষ্ট্রপতির সম্মান প্রদর্শন শেষে ভাষা শহীদদের প্রতি সম্মান জানাতে আসেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মুক্তির জন্য দুহাত তুলে দোয়া করেন তিনি। মোনাজাত পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র ইমাম মাওলানা নাজির মাহমুদ। বাংলা ভাষার জন্য তাদেরকে জীবন দিতে হয়েছিল, এটা একটা বড় বিষয়। তাদের জন্য দোয়া করাটা তো একান্ত আবশ্যক। রাষ্ট্রীয়ভাবে তাদের জন্য এইভাবে দোয়া করা আগে কখনো হয়েছে বলে আমার জানা নেই। তো এবছরই প্রথম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এবছর এটা একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন। দেশের ইতিহাসে এবারই প্রথম কোন সরকার প্রধান শহীদ মিনারের বেদিতে দাঁড়িয়ে রাষ্ট্রীয়ভাবে শহীদদের জন্য দোয়া করলেন, যা নিঃসন্দেহে প্রশংসনীয় মনে করেন সাধারণ মানুষ। এখানে যে কেউ তার ধর্মীয় বিবেক থেকে সে শহীদদের জন্য শ্রদ্ধা জানাতে পারে বা দোয়া করতে পারে, তো এটাকে আমি অনেক পজিটিভ ওয়েতে দেখছি। এভাবে শহীদদের প্রতি দোয়া করাকে ঐতিহাসিক ঘটনা উল্লেখ করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান অনেকে। মাননীয় প্রধানমন্ত্রী যে ইতিহাস সৃষ্টি করেছেন সেটা সত্যি ধন্যবাদ পাবার মতো। প্রত্যেক ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের উচিত ভাষার শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করা। যারা মারা যায়, যারা পরকালে পরবাসী হয়ে যায়, তাদের জন্য আর কিছু থাকে না, একমাত্র দোয়া। আমাদের তারেক রহমান দোয়া করেছেন, দোয়া পরিচালনা হয়েছে। এইটাই আমাদের ধর্ম এবং এইটাই আমাদের দেশ, সবার আগে বাংলাদেশ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শহীদদের প্রতি দোয়াকে তার বিশ্বাস বোধেরই প্রতিফলন মনে করেন এই ইসলামিক স্কলার। আমাদের দেশে তো আপনি এটা বলতে পারবেন যে হিন্দু, খ্রিস্টান অথবা বৌদ্ধ কোনো ধর্মীয় বিশ্বাস থেকেই ফুল দেওয়ার ভিতরে কোনো বিশ্বাসবোধের আলোকে কোনো উপকারিতা আছে বলে কোনো ধর্ম বিশ্বাস থেকে এটা স্বীকৃত না। তো ফলে প্রত্যেকেই তাদের মৃত মানুষের জন্য স্রষ্টার কাছেই নিবেদন করে। মুসলিম বিশ্বাসের প্রতিফলন মুসলিম সমাজে হবে, এটা তো আরো ভালো দিক। ভাষার মাসে শহীদ মিনার বেদিতে ভাষা শহীদদের প্রতি সম্মান প্রদর্শন যেমন বাঙালির রীতির অবিচ্ছেদ্য অংশ, তেমনি ধর্মীয় রীতিতে শহীদদের আত্মার শান্তি কামনাতেও নেই কোনো বারণ। আর সেই দোয়ার রীতির সূচনা হলো দেশের একাদশ প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে। জাকারিয়া খান, ডিবিসি নিউজ, ঢাকা।